আমার কাছে কি জানেন, চিচিঙ্গার সব থেকে বেস্ট একটা রেসিপি হচ্ছে এই পুর ভরা চিচিঙ্গা। আর এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত কেন 2 প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর যারা চিচিঙ্গা পছন্দ করে না তারাও দেখবেন এটা চেটে পুটে খাবে। আর এটা খেতে এত মজার, তো আমার বাচ্চারা কিন্তু চিচিঙ্গা কোনো সবজি খেতে একদমই পছন্দ করে না। যখন এটা রান্না করে দিয়েছিলাম আমাকে বলতে হচ্ছে না, বারবার নিয়ে খাচ্ছে চিচিঙ্গার এই পুর ভরা রেসিপিটা। এখানে দেখেন আমি 2টা চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাকে আমি যে চাকু দিয়ে একটু চেঁচে নিয়েছি। এটা কিন্তু ছিলা যাবে না। আর আমি কিন্তু চাকু দিয়ে জাস্ট উপরের সবুজ খোসাটা এটা আমি খালি ফেলে দিয়েছি। তারপর দেখেন এই যে এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। আর যে চামিচ দিয়ে দেখেন ভেতরের এই বীজগুলো বের করে ফেলতে হবে। আর এই বীজগুলো কিন্তু আর খাওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এই বীজগুলা আমরা অনেক সময় দেখা যায় ভাজির সময় হাত দিয়ে ধুয়ে বীজগুলা ফেলে দিই। আর এই যে দেখেন সবগুলোর কিন্তু বীজ বের করে ফেলেছে। আর এগুলা কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ভিতরে পুরটা রেডি করছি। এখানে কিছু চিংড়ি নিয়েছি। তো এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিলাম, আর চিংড়িটাকে আমি শিলপাটায় কিন্তু বেটে নিয়েছিলাম। তারপরে ধনে গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম স্বাদ মতো আর কি। তারপর একটু ভাজা জিরা গুঁড়া দিলাম, আর দিলাম আদা বাটা। আর এটাকে এখন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবসময় বরাবরই করি। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্টটা হলো, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখন হচ্ছে অল্প অল্প করে পুর নিয়ে এই ভিতরের মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু অনেক সহজ। এই যে দেখেন এই মাথায় ভরলে দেখবেন যে ওই মাথায় কিন্তু দেখা যাবে। এই যে দেখেন, তো এভাবেই কিন্তু এটা পুরটা ভরতে হবে। আর এভাবে একবার রান্না করে দেখতে পারেন, দেখবেন যে কেউ চিচিঙ্গা নষ্ট করবে না। এই রেসিপিটা খাওয়ার জন্য হলো চিচিঙ্গা কিনে ছাড়বে, এত মজার যে একটা রেসিপি। তারপর দেখেন সবগুলোই কিন্তু পুর ভরে নিলাম। আর এগুলাকে অল্প তেলে আমি যে সবগুলোই ভেজে নিলাম। আর আপনারা যদি পরিমাণে আরও বেশি খেতে চান তাহলে কিন্তু এটার পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই পুরটাকে কিন্তু ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। চিচিঙ্গাগুলো কিন্তু একটু শক্ত থাকে, তার জন্য দুইটাই ভালো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। চাইলে কিন্তু আপনারা এই অবস্থাও খেতে পারেন। তারপর হচ্ছে ওই প্যানের মধ্যে আর একটু তেল দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি। তারপর এটার মধ্যে হলুদের গুঁড়া দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর হচ্ছে তাড়াতাড়ি করে পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিলো। আর ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর যে লবণ দিচ্ছে, অল্প পরিমাণে লবণ দিতে হবে, কারণ হচ্ছে ভিতরে পুরের মধ্যে কিন্তু লবণ দিয়েছি। আর এটাকে একটু কালারের জন্য একটু কাশ্মীরি মরিচ দিলাম। তারপর হচ্ছে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এই যে মশলাটা একটু কষিয়ে তারপর হচ্ছে এই যে ভাজা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। আর এটার হচ্ছে ঝোল না শুকানো পর্যন্ত এটা চুলায় কিন্তু রাখতে হবে। তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে। আর এখন হচ্ছে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে আসছে। তো আমি কিন্তু আরও মাখা মাখা করব, একদমই শুকিয়ে ফেলবো ঝোলটা। আর ওটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর আপনারা যদি একটু ঝোল খান তাহলে কিন্তু এই অবস্থায় আপনারা নামিয়ে ফেলতে পারেন চুলা থেকে। আর আবারও কিন্তু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একদম লো আছে। আর এই যে দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই যে দেখেন একদমই ঝোলটা টেনে গেছে। তারপর হচ্ছে এই যে এরকম হবে আর কি চিচিঙ্গার পুর ভরা এই রান্নাটা। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।